প্রত্যেকটা এবারে আমরা যখন when we enter into the systemic bacteriology chapters, প্রত্যেকটা ব্যাকটেরিয়ার কিন্তু ভিরুলেন্স ফ্যাক্টর থাকে। সেই ভিরুলেন্স ফ্যাক্টর গুলো কিন্তু কোশ্চেন্স আসে, রাইট? ইন্ডিভিজুয়াল ভিরুলেন্স ফ্যাক্টর, সাপোজ কলেরা, সাপোজ ইকোলাই, সালমোনেলা, টাইফয়েড, প্রত্যেকের কিন্তু there is a questions comes what are the virulence factors, right? সেই রকম কোশ্চেন থাকে। দিস ইজ অ্যান অ্যাজ এ হোল হাউ থিং ওয়ার্কস। তাহলে এটা বোঝাটা জরুরি যে একটা ব্যাকটেরিয়া কেন আমরা একে নিয়ে কনসার্ন, কি এমন করছে, রাইট? হাউ দে প্রডিউস দ্য ডিজিজ, ঠিক আছে? তো সেইটা হচ্ছে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, যে এটাকে একটু প্রপারলি বোঝা। খুব বিশাল বড় ক্লাস নয়, ছোট এটা। বেসিক্স কতগুলো জায়গা, কিছু জায়গা অলরেডি ইউ টার্মস আর নাও বিকাম ফ্যামিলিয়ার, কিছু টার্মস অলরেডি তোমরা শুনেছো প্রিভিয়াস ক্লাসে, সেইগুলো আবার আসবে। তো একটু রিলেটেড জিনিসপত্র, বাট একটু বোঝার চেষ্টা করো। এটা থেকে বলছি কোনো কোশ্চেন্স ডাইরেক্টলি আসবে না, ব্যাকটেরিয়ার ভিরুলেন্স ফ্যাক্টর বর্ণনা করো, এরকম কোশ্চেন আসবে না, রাইট? কোশ্চেন্স আসবে পার্টিকুলারলি ওয়েন কোনো একটা ব্যাকটেরিয়া। তোমাদের কোশ্চেন্স কেমন আসে কোনো আইডিয়া আছে? মাইক্রোবায়োলজির কোশ্চেন্স, there is a কোনো lab diagnosis, right? Suppose one patient presented with your clinic of profuse watery stool with vomiting. So watery stool with vomiting, watery stool is a dictum for the diagnosis of what? Watery stool মানে তো ডায়রিয়া, বাট দেয়ার আর এবারে যে স্টুলের প্রকারভেদ, মানে স্টুলের ক্লাসিফিকেশনসটা যদি আমরা করি, তাহলে প্রত্যেকটা স্টুলস বিভিন্ন রকম ভাবে মানে অর্গানিজমস প্রেজেন্ট করে। আর সেই অনুযায়ী আমাদের এন্ড অফ দ্য ডে আমাদের মোটো কি, পেশেন্টটাকে একটা প্রপারলি চিকিৎসা দেওয়া। আমাদের কাছে কি জন্য, কেন আসছে, তার একটা পেন নিয়ে আসছে, তার একটা সিমটমস নিয়ে আসছে, আমাদের কাজ কি সেটাকে কি ঠিক করা, সারানো, রাইট? তাহলে আমার ডায়াগনোসিসটা হবে পার্টিকুলারলি পেশেন্টের কিছু কমপ্লেনের ওপর বেস করে আমার একটা ডায়াগনোসিসটা শুরু হবে। দিস ইজ কল্ড পেশেন্টস এক্সামিনেশন অর হিস্ট্রি টেকিং। এটা একটা পার্ট। আমরা মাইক্রোবায়োলজি বা প্যাথোলজিতে সেকেন্ড লাইন অফ আছি। আচ্ছা, ওই যে সমস্যাটা নিয়ে আসছে, সাপোজ একটা পেশেন্ট স্টুল নিয়ে আসছে বা সামথিং কিছু একটা নিয়ে আসছে বা একটা কাশি নিয়ে আসছে, সেটা থেকে আমরা ডায়াগনোসিস করছি কি রয়েছে, কারণ এন্ড অফ দ্য ডে আমাকে সেটার ওপর বেস করে পার্টিকুলার চিকিৎসাটা দিতে হবে। না, এটাই ওর চিকিৎসা, বেশি কিছু আমার লাগবে না, এটা দিলে পেশেন্ট আমার সুস্থ হবে। দিস ইজ আওয়ার মোটো, রাইট? দ্যাটস ওয়াই আমরা যদি আজকে এই জন্য ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিটিটা যদি প্রপারলি না জানি, তার প্রেজেন্টেশনটা না জানি, কারণ সবসময় আমরা ইনভেস্টিগেশনের ওপরে কি করতে পারবো না, বিশ্বাস করতে পারবো না। কারণ তুমি ধরো একটা গ্রামে প্র্যাকটিস করো, সেখানে তোমার একটা স্টুল নিয়ে আসছে, এবার তুমি যদি না জানো কোন ব্যাকটেরিয়ার কি রকম প্রেজেন্টেশনস, কারণ বিশ্বাস করো স্টুল কালচার কোথাও ভালো করে হয় না, খুব বড় ল্যাব সেটআপ ছাড়া স্টুল কালচার ইজ নট পসিবল, ঠিক আছে? সেইটা হলো ইম্পর্টেন্ট। ফলে আমাকে আমার নিজের ক্লিনিক্যাল আই এর ওপরে অনেকটা ডিপেন্ড করতে হয়। দ্যাটস ওয়াই আওয়ার নলেজ ইজ ইম্পর্টেন্ট। হোয়াট মাইন্ড ডাজন্ট নো, আই কান্ট সি, রাইট? যেটা তুমি জানো না, তুমি সেটা কখনো বুঝতে পারবে না, তাই তো? একটা কোয়াকের মধ্যে আমাদের ডিফারেন্সটা কি? নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। তো সেটাই বলছি যে হ্যাঁ, একটা কাম টু দ্য কোশ্চেন, যে পেশেন্ট প্রেজেন্টেড উইথ আ কি স্টুল? ওয়াটারি স্টুল। না, ওয়াটারি স্টুল ইজ এ ডিকটাম অফ কলেরা, মানে একদম পুরো জলের মতো হবে, কোনো হলুদ কালার আসবে না, নো ইয়েলো কালার, মানে একদম ক্লিয়ার ওয়াটার কালার স্টুল আসবে। তো দ্যাট ইজ এ ডায়াগনোসিস অফ কলেরা। এইরকম ভাবে তোমাদের প্রশ্ন আসবে। নাও তোমার কি কি কোশ্চেন্স এর প্যাটার্ন থাকবে? হোয়াট ইজ ইউর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? কি হতে পারে যে একটা
ওয়াটারি কালার স্টুল নিয়ে এসছে, বা হোয়াট ইজ ইউর প্রভিশনাল ডায়াগনোসিস? তুমি ল্যাব ডায়াগনোসিসটা কিভাবে এগোবে? তাহলে তোমার একটা প্রথমে ল্যাব ডায়াগনোসিসের 3-4টে পার্ট থাকে। পেশেন্টের ইনিশিয়াল প্রেজেন্টেশনস, হিস্ট্রি, এক্সামিনেশনস ফাইন্ডিংস অ্যান্ড অলসো আমার ল্যাবরেটরি ফাইন্ডিংস। আমার মাইক্রোবায়োলজির ক্ষেত্রে এখানে ল্যাবরেটরি ফাইন্ডিংসটা বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা ওটাতে বেশি জোর দেবো। তারপরে কিছু এবারে কোশ্চেন্স অ্যাড অন থাকে না, কলেরার ভিরুলেন্স ফ্যাক্টরস গুলো বলো। কলেরাটা বলবে না, তোমাকে বলবে তোমার যে প্রভিশনাল ডায়াগনোসিস, হোয়াট আর দ্য ভিরুলেন্স ফ্যাক্টর অফ দ্য অর্গানিজমস। তো এইভাবে কোশ্চেন্স আসবে। ভিরুলেন্স ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট বোঝার জন্য, রাইট? ফলে হার্ডলি আধ ঘন্টার ক্লাস হবে আজকে, আধ ঘন্টা থেকে 40 মিনিট। তো গো থ্রু দ্য অল দ্য স্লাইডস, ভালো করে একটু বোঝার চেষ্টা করো। বাড়িতে একবার জাস্ট জিনিসটা জেনে রাখলেই হবে, বিকজ দিস টার্মস ইউ হ্যাভ টু নো, যেগুলো থাকবে, কারণ পরে এটা রিপিটেডলি ব্যাকটেরিয়াস যখন সিস্টেমিক ব্যাকটেরিওলজি পড়বে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্যাকটেরিয়া আমরা জানবো, তখন কিন্তু ভিরুলেন্স ফ্যাক্টরটা আমার ইম্পর্টেন্ট, রাইট? So first, some basic terms. What is commensals, what is pathogen, what is infections, and what is colonizations, right? Now, what is commensals? Harmless microbes living on the host, causing no ill and effect to the host. There are some bacteria আমাদের শরীরের ভেতরে বাইরে সবসময় আছে। তাহলে ব্যাকটেরিয়া মানেই তো খারাপ, এটাই তো আমরা জানি, তাই তো? কিন্তু নো, দেয়ার আর সাম গুড ব্যাকটেরিয়া, দেয়ার আর সাম ব্যাড ব্যাকটেরিয়া, ঠিক আছে? এবং তারা কিছু গুড ব্যাকটেরিয়া ক্ষেত্র বিশেষে, মানে অ্যাজ পার সার্কামস্টেন্সেস তারা খারাপ হয়ে ওঠে। কিছু কিছু ব্যাকটেরিয়া কিছু করেও না, তারা সেরকমই রয়ে যায়। কখন কোন সার্কামস্টেন্সে ব্যাকটেরিয়ারা আরো ডেডলি হয়ে ওঠে সেটা আমরা জানবো। So first you have to know commensals, harmless microbes living on the host and causing no ill to effect of the injury to the host. আমাদের গলায় তুমি যদি কখনো কোনো একটা থ্রোট সোয়াব নাও, থ্রোট সোয়াব নিয়ে আমরা যদি সেটাকে কালচার করি মিডিয়াতে, there are plenty of organisms. তোমার কোনো জ্বর, গলা ব্যথা, কাশি থাকুক না থাকুক, there are some organisms inhabit into our throats. Examples, streptococci, right? There are some bacteria lives in our gut flora. একটা কথা শুনবে, হয়তো শুনেছো, gut flora comprise of lots of bacteria, specifically enterobacteriaceae group of bacteria, E. coli, Klebsiella, প্রচুর ব্যাকটেরিয়া থাকে যারা প্যাথোজেনিক অন্য জায়গায়। আজকে যদি ব্লাডে E. coli থাকে, ইট ইজ ডেডলি, বাট যখন গাটে আছে ও ওখানে থাকতে ভালোবাসে, ও ওখানে থাকছে, কোনো হার্ম করছে না। ফলে ওই জন্য বললাম স্পেসিফিক সাইটসে দেয়ার আর সাম ব্যাকটেরিয়াস আর লিভিং অ্যান্ড দে আর নট কজিং হার্ম টু দ্য হোস্ট। দিস ইজ কল্ড কমেন্সালস। একটা মিউচুয়াল রিলেশনশিপস রয়েছে, ভাই আমি থাকছি তোমার ঘরে, কোনো কিছু ক্ষতি করবো না, রাইট? আবার কিছু ব্যাকটেরিয়া আছে যারা আমাদের গাটে, তারা যদি মরে যায়, ইফ দে বিকাম ডেড, তাহলে আমাদের গাটের প্রবলেম শুরু হয়। সাপোজ ইফ ইউ আর হ্যাভিং ইউ এভার টেকিং অ্যাজিথ্রোমাইসিন ফর কাফ, কাশি হলে অ্যাজিথ্রোমাইসিন কখনো নিয়েছো? অ্যাজিথ্রাল কারো কেউ এক্সপিরিয়েন্স করেছো? পাতলা পায়খানা হচ্ছে 2-3 দিন পর, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক খাওয়ার পর পাতলা পায়খানা হচ্ছে, কেন হচ্ছে? এক্স্যাক্টলি, কিছু দেয়ার আর সাম গুড ব্যাকটেরিয়া। যখন আমরা অ্যান্টিবায়োটিকটা খাচ্ছি, অ্যান্টিবায়োটিক তো আর বুঝতে পারছে না কোনটা ভালো কোনটা খারাপ, কে তোমাকে হেল্প করছে কে তোমাকে হেল্প করছে না, ও তোমাকে স্ট্রেট ফরওয়ার্ড গিয়ে ব্যাকটেরিয়া গুলোকে মারবে, শরীরের যে প্রান্তেই থাকুক না কেন। বাট দেয়ার আর সাম ব্যাকটেরিয়া লিভস ইন ইউর গাট, দে প্রোটেক্ট আস, রাইট? তো তারাও মারা যাচ্ছে, তখন আমার
লুজ টুল হওয়া শুরু হচ্ছে। সো দিস ইজ commensals. নাও প্যাথোজেন, the microbes capable of causing disease. এবার মনে করো there are some cause sterile site. Sterile site mean যেখানে আমার ব্যাকটেরিয়া থাকে না, like blood, like CSF, like our vitreous humor, like our fluids, joints fluids, synovial fluids. These are called sterile site. So এই sterile sites এ anyhow যদি কোনো ব্যাকটেরিয়া ব্রিচ করে পৌঁছায়, they causing harm. নর্মাল যে লোডস থাকে সেই লোডস এর থেকে বেশি ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করে গেলে they can cause harm. কিভাবে হবে সেটা আমরা জানবো, বাট microbes causing when disease, then the microbes called pathogen at that point of time. E. coli যখন আমার গাটে inhabit করছে, they become commensals. They are called commensals. কিন্তু যখন আমি E. coli ইউরিনে পাচ্ছি তখন সে become pathogen. ক্লিয়ার সকলের কাছে? নেক্সট পয়েন্ট, ইনফেকশনস। What is infections? Commonly কথাটা বলি, growth and multiplication of the microbe in our body with and without producing the disease. মানে আমার সিমটমস তখনও নেই কিন্তু ব্যাকটেরিয়া আস্তে আস্তে গ্রো করছে। This is called infections. And last, colonizations. Pathogen enters, multiply, doesn't invade. Now there are difference little bit between colonizer and commensals. Commensals means bacteria inhabit in a site where they have to be found. মানে আমার গাটে আমি E. coli জানি আছে, রাইট? আমার পাওয়ার কথা, তো থাকলে সে তো নিশ্চয়ই কোনো ডিজিজ করবে না, রাইট? commensals inhabit করছে তার নর্মাল favorable site, no issue. Now Acinetobacter found in my respiratory tract, সেটা কোনো ডিজিজ প্রডিউস করছে না। এটা কখন পাওয়া যাবে? এটাও there are some certain circumstances. সাপোজ একটা পেশেন্ট ভেন্টিলেটরে আছে, ভেন্টিলেটর you have heard, a machine, artificial respirations, গোদা বাংলা যদি বলি এটাই। তাহলে একটা যখন আমার কোনো যে কোনো ডিভাইস, সেটা মেশিনস, ভেন্টিলেটর হতে পারে, ক্যাথেটার হতে পারে, কোনো সেন্ট্রাল লাইন সাইট হতে পারে, এই জিনিসগুলো যখন অনেক দিন ধরে আমাদের শরীরে থাকে, সাপোজ সামওয়ান ইজ অন ভেন্টিলেটর ফর সো মেনি ডেজ, তুমি কিছু অর্গানিজমস পেতে পারো যেগুলো হয়তো অ্যাকচুয়ালি প্যাথোজেনিক সাম পয়েন্ট অফ টাইম, বাট দে ডিডন্ট প্রডিউস দ্য ডিজিজ। মানে ভেন্টিলেটরে অনেক দিন ধরে রয়েছে, 1 মাস হয়ে গেল, দেখছো পেশেন্টটা মোটামুটি স্ট্যাটাসকো মানে তার ভেন্টিলেটর রিকোয়ারমেন্ট বাড়ছে না, তার কোনো জ্বর আসছে না, তার কিছু, বাট তার একটা ভেন্টিলেটর সাপোর্ট লাগছে, হোয়াট এভার দ্য রিজন ইজ দ্যাট, প্রচুর কারণে ভেন্টিলেটর সাপোর্ট লাগে। তুমি একটা কালচার করলে তার গলা থেকে ইটি সাকশনস নিয়ে দেখলে তাতে অ্যাসিনেটোব্যাক্টার আছে। নাও দিস পেশেন্টস, তার যদি আমার ইনফেকশনস মার্কার, ইনফেকশনস আমরা কি বলেছি, যখন ডিজিজ প্রোডাকশনস সবে শুরু হয়েছে, ইনফেকশনস মার্কার ইজ নর্মাল। একটা ইনফেকশন মার্কারের নাম বলো, ফিজিওলজি, প্যাথোলজি, ফিজিওলজি পড়ে এসছো, কি দেখে আমরা ইনফেকশন মার্কার বুঝতে পারি? নিউট্রোফিল, মানে টোটাল কাউন্ট, তার টোটাল কাউন্ট নর্মাল উইদিন রেঞ্জ 11,000। তার সিআরপি, হ্যাভ ইউ হার্ড এভার সিআরপি? সি রিঅ্যাক্টিভ প্রোটিন ইজ অলসো এ ইনফ্লামেশন অর ইনফেকশন মার্কার, ইজ ইন নর্মাল রেঞ্জ। তাহলে আমরা কি বলতে পারি যে পেশেন্টটার
active infections নেই, patient doesn't have an active infection, all the markers are normal but culture positive. What we have found? Acinetobacter in respiratory tract. তাহলে আমরা সেটাকে চিকিৎসা করব কি করব না? করব না, because this is a commensals. ও আছে, ওরও একটা সহাবস্থান তৈরি হয়েছে, that these Acinetobacter living peacefully with ventilator tract with humans but doesn't produce the disease. Infections marker নেই, যখনই আমরা disease productions হবে তখনই will intervene. Same example যদি দিই, I have a patients of a chronic UTI. Chronic কথাটার অর্থ long time. Now patients যখনই আসে আমি তার একটা ইউরিন কালচার করে আসতে বলি আর একটা করে CRP বলি. Patient having a 20 years history of culture positive of E. coli. Sometimes it becomes Pseudomonas, sometimes become E. coli. Some doctor says, okay, you have a E. coli infections only sensitive to meropenem. You have to admit and you have to give meropenem. Patient has come to me for second opinion. স্যার আমি কি করবো, ভর্তি হয়ে মেরোপেনাম দেবো? আমি বললাম না, আমি একটা টেস্ট করবো। কি টেস্ট করবো? একটা সিআরপি আর টোটাল কাউন্ট করলাম, এন্ড ইট বিকামস নর্মাল বিলো 5, এন্ড দিস ইজ এ কেস অফ কমেন্সালস। আপনার এটা মহিলাদের ইউরিন ইনফেকশনস ইজ ভেরি কমন, এন্ড স্পেসিফিক্যালি ডায়াবেটিক ফিমেল, তাদের অর্গানিজমস ইউটিআইতে এটা অনেক দিন রয়ে যায়। সো ইট বিকামস কমেন্সালস, doesn't produce disease. আপনার কোনো সিমটমস আছে? না, no urinary like কোনো symptoms like itching, irritations, burning micturations. So there is no certain kind of symptoms. Patients having normal infection marker. So these organisms, this E. coli, but it is a culture positive, doesn't produce disease, right? তাহলে আমি এর কি করব? চিকিৎসা করব কি করব না? আরে বল, করব কি করব না? না, এতক্ষণ কি বলছি? জোরে বল সবাই। করব না, কিন্তু ওকে আমি 2 মাস ছাড়া ছাড়া আসতে বলি একটা কালচার করে। কেন বলি? ও যে কোনো টাইমে হয়তো ওর ইমিউনিটি এতটা ভালো আছে এখনো পর্যন্ত, একটা ব্যালেন্স মেনটেন করছে, যেদিন ওর ইমিউনিটি থাকবে না বা কিছু সামথিং সেটা ডিস্টার্ব হবে, তাহলে কি হবে? সেই কমেন্সালস বিকাম হোয়াট? প্যাথোজেন। তাহলে আমি যদি ওর কালচার রিপোর্টটা 2 মাস ছাড়া ছাড়া করে দেখছি কি থাকছে প্যাটার্ন, তখন আমি প্রপার অ্যান্টিবায়োটিকটা দিতে পারবো। নাও দিস পেশেন্টস হ্যাভ মেরোপেনাম সেন্সিটিভ, লং টাইম আমি অ্যান্টিবায়োটিক দিইনি, অনলি গিভেন ক্র্যানবেরি জুস, তাহলে এই পেশেন্টটাকে আমরা কি করব? নেক্সট টাইম যখন সেন্সিটিভ প্যাটার্নটা আমরা জেনে রাখছি, এখানেই হচ্ছে কালচার রিপোর্টে আমার ফায়দা। তাহলে যখন ও সত্যিকারের ইউরিনারি সিমটমস ডেভেলপ করবে, ও সিআরপি বাড়বে, তাহলে বুঝবো দিস ক্রনিক কমেন্সালস ইউটিআই কমেন্সালস নাও বিকাম প্যাথোজেনিক ইউটিআই, আই হ্যাভ টু ট্রিট, আই হ্যাভ টু গিভ প্রপার অ্যান্টিবায়োটিক। গল্প শেষ। তাহলে আমাকে কমন সেলস জানাটা জরুরি, নাহলে আননেসেসারিলি আমি অ্যান্টিবায়োটিক দেবো, অ্যান্ড এভরি অ্যান্টিবায়োটিক হ্যাভ সাম অ্যাডভার্স এফেক্টস। If you have been a good clinician, you have a sound mind, যে কি হচ্ছে পেশেন্টকে গোয়েন্দা হতে হবে। গোয়েন্দা যদি না হও, পেশেন্ট বলবে এক, কিন্তু তার আছে এক, টোটালি প্রেজেন্টেশন আলাদা, রাইট? সেখানেই হচ্ছে আমাদের এক্সপোজার অ্যান্ড ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স। নাও প্যাথোজেনিসিটি, দ্য ক্যাপাসিটি অফ ব্যাকটেরিয়াম টু কজ ডিজিজ ইজ কল্ড প্যাথোজেনিসিটি, যে আমার ব্যাকটেরিয়াটা তার ডিজিজ যে প্রোডাকশনস করতে পারছে। নাও দ্য ভিরুলেন্স, দ্য মেজার্স অফ প্যাথোজেনিসিটি, আমি কিভাবে এই প্যাথোজেনিসিটিটাকে মেজার্স, হাউ ক্যান উই মেজার দ্যাট প্যাথোজেনিসিটি ইজ কল্ড ভিরুলেন্স। and invasiveness, the ability to the pathogen invade to the host defense, আমাদের হোস্টের অনেকগুলো ডিফেন্স আছে, সেটাকে কিভাবে আমরা ইনভেড করছে, that called invasiveness. And last is the opportunistic pathogens, cause disease in immunocompromised people. Immunocompromised mean
Immunocompromised mean? আরে বল রে, low immunity, no immunity, whatever. His or her immunity is being breached. And what are that conditions? HIV, যেখানে আমার CD4 count অনেকটা কমে যায়, right? Any malignancy, chronic diabetes, uncontrolled diabetes, patients having on organ transplant, bone marrow transplant. I have worked in bone marrow transplant unit, যেখানে কি করা হয়, তোমার বিভিন্ন কেমো দিয়ে নিউট্রোফিল কাউন্টটাকে জিরো করা হয়। যখন ট্রান্সপ্লান্ট করা হয়, the neutrophil count becomes zero, তার মানে বুঝতে পারছো তার একটা ছোটখাটো ইনফেকশন হলে কি হতে পারে, হ্যাঁ, জিরো কাউন্ট। হ্যাভ ইউ এভার মানে কখনো ইমাজিন করতে পারে জিরো কাউন্টেও পেশেন্ট বেঁচে আছে, তাকে বাঁচিয়ে রাখা হয়েছে বেসিক্যালি, নিয়ে তাকে আবার গ্রাফট দেওয়া হলো, নতুন করে সেই গ্রাফটটা আসবে। সো দিস ইজ দ্য কন্ডিশন। তো তখন আমাদের নর্মাল তো ব্যাকটেরিয়া ঠিক আছে, তারা তো অ্যাটাক করবেই, বাট সার্টেন ব্যাকটেরিয়া বিকামস অ্যাক্টিভ অ্যাট দ্যাট সার্কামস্টেন্সেস। নর্মালি যেগুলো হয় না, ইউর ইমিউনিটি ইজ টু গুড, কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে তারা বেশি অ্যাক্টিভ হয়ে যায়। লাইক টিবি, টিবি কিন্তু আমাদের সবাই এক্সপোজড। আমরা যারা ওয়ার্ডে যাচ্ছি, কাজ করছি, টিবি বেসিলাই সবাই এক্সপোজ, বাট আওয়ার ডিফেন্স মেকানিজম ইজ সো গুড দ্যাট কমব্যাট টিউবারকুলোসিস। ইন্ডিয়াতে আমরা সবাই কম বেশি টিবি এক্সপোজড, ঠিক আছে? যেমন এইচআইভি পেশেন্টসদের টিউবারকুলোসিস খুব কমনলি হয়, কেন? তার ইমিউনিটি ড্রপ করে বলে। দেখবে টিবি পেশেন্টস গুলো যারা আসে বয়স্ক মানুষ, খুব রোগা পাতলা, প্রোটিন নেই, ইমাসিয়েটেড, খাওয়া ভালো করে, উইদাউট প্রোটিন, উইদাউট প্রপার বিল্ডিং আপ আওয়ার বডি, আমাদের ইমিউন সিস্টেম তৈরি হবে না। তা বলে ওবেস হয়ে গেলাম সেটা না, সেটা আবার ইমিউনিটি কমেছে। ইমিউনিটি বাড়ানোর জন্য তিনটে খুব ইম্পর্টেন্ট। ওয়ান ইজ হেলদি ডায়েট, যেটা হলো আমাদের প্রচুর হাই ফাইবার, হাই প্রোটিন, লো কার্বোহাইড্রেট, সেটা ইম্পর্টেন্ট। অ্যান্ড এক্সারসাইজ, আমাদের মাসেল বিল্ড আপ করতে হবে যাতে আমাদের টোটাল প্রোটিনটা অনেক বেশি থাকে। খুব ইমাসিয়েটেড হয়ে গেলেও প্রচুর জ্বর জ্বালাতে ভুগবে, আর খুব ওবেজ হয়ে গেলেও খুব জ্বর জ্বালাতে ভুগবে, রাইট? Now, this is the circumstances. So, first diagram is a potential pathogens having some virulence factor, but that physiological state of host is good, and their defense system and these virulence factor maintaining a balanced. আমি আমার এক্সাম্পল দিচ্ছি, প্রচুর পেশেন্টস দেখতে হয়, পেশেন্ট এসে হেঁচে দেয়, কেসে দেয়, জীবনে মাস্ক পরি না, আমি কখনো হাত ধুয়ে খাই না, পেশেন্ট দেখতে দেখতেই খাওয়া হয়ে যাচ্ছে, তারপরে বলবো হাতটা ধুতে হতো। সো আই হ্যাভ ডেভেলপড আ সার্টেন কাইন্ড অফ ইমিউনিটি, কন্টিনিউয়াস এক্সপোজার্স অফ প্যাথোজেন্স, ভাইরাস, ব্যাকটেরিয়া, ও মোটামুটি এখন ইমিউন হয়ে গেছি, ঠিক আছে? তাছাড়া আমার ওয়ার্কআউট ইচ অ্যান্ড এভরিথিং রয়েছে। সো মাই সেলফ ডিফেন্স সিস্টেম ইজ ভেরি গুড শেপস রাইট নাও। আমার চট করে রোগ জ্বালা হয় না। সো যতই ভিউলেন্স ফ্যাক্টর আসুক, খুব খারাপ কিছু না হলে, একবার একটা মনে আছে লাস্ট ভুগেছিলাম, কোথাও একটা কোনো চেম্বারে একটা দইয়ের শরবত দিয়েছিল, বুঝলি, তো বোধহয় স্ট্যাফ ফ্যাফ ছিল, খাওয়ার উইদিন 3 আওয়ার্স এর মধ্যে প্রফিউজ লুজ টুল, মনে হয় কলেরাই ছিল, ওয়াটারি ডায়রিয়া পুরো হয়েছিল লাস্ট 2 years ব্যাক। সো সেই রকম কোনো ভিরুলেন্স ফ্যাক্টর ছাড়া হবে না। সো ইফ ইউর হোস্ট ডিফেন্স সিস্টেম ইজ গুড, ইউ ক্যান কম্বাট সার্টেন কাইন্ড অফ রেগুলার বেসিস। কারণ আমরা ভাইরাসের তো প্রচুর, এই যেমন ওয়েদার চেঞ্জ, পেটে ব্যথা, গলা ব্যথা, জ্বর, দিস আর অল দ্য ভাইরাস, 98% আর ভাইরাস, রাইট? নেক্সট, যেখানে হোস্ট ডিফেন্স সিস্টেম হচ্ছে আমার কি খুব ভালো, আর প্যাথোজেন সেরকম পাওয়ারফুল নয়। প্যাথোজেন টুকটাক ছোটখাটো পুটকা পাটকা প্যাথোজেন, রাইনো ভাইরাস,
আমাদের বছরে বছরে সকলের হয়, একটু হলো নাক দিয়ে জল বেরোলো, ঠিক আছে ঠিক আছে। সো দিস ইজ আ কাইন্ড অফ সিনারিও। অ্যান্ড প্যাথোজেন ইজ এ স্ট্রং ভিরুলেন্স ফ্যাক্টর অ্যান্ড হোস্ট। যখন এখানে থাকছে সেইখানে আমাদের আবার মোটামুটি প্যাথোজেন যখন আমার পাল্লা ভারী হচ্ছে তখন আমার ডিজিজটা প্রোডাকশন করছে। আমাদের যখনই হোস্ট ডিফেন্স সিস্টেম কমে যায় তখনই, নাহলে আর প্যাথোজেন যদি আমার খুব স্ট্রং হয়, এই দুটো কেসে আমাদের ডিজিজ প্রোডাকশন হয়, রাইট? অ্যান্ড this is another factor. Opportunistic pathogens are typically member of normal flora, cause disease when they are introduced into unprotected site, usually occurring people of underlying conditions. তাহলে opportunistic infections যেটা তোমাদের বললাম, we are commonly encountered opportunistic infections, আমরা অনেকবার শুনবো কথাটা। The opportunistic infections মানে there are certain kind of infections যারা opportunity খোঁজে। সেইটা opportunity কি? Decreased ইমিউন স্ট্যাটাস, সেই সার্টেন কন্ডিশনসে হচ্ছে আমার ওই রোগটা হবে। নাও মোড অফ ট্রান্সমিশনস, যে কোনো ইনফেকশনস আমাদের কি কি ভাবে আসতে পারে এন্টার টু দ্য হিউম্যান বডি। ওয়ান ইজ ইনজেকশনস অ্যান্ড অ্যানাদার ইজ দ্য ইনহেলেশন। ইনজেকশনস মানে আমাদের মেনলি ওরাল, তাই তো? সো ওয়ান ইজ আ ফুড, অ্যানাদার ইজ আ ওয়াটার, আর একটা হলো আমাদের কি রুট, ইনহেলেশন। আর একটা হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্ট হতে পারে, যদি আমাদের স্কিন ব্রিচ থাকে, ডাইরেক্ট মিউকোস থাকলে তার একটা কন্ট্যাক্ট। সো দেয়ার আর দ্য থ্রি টাইপস অফ ট্রান্সমিশন অফ দ্য ডিজিজ টু ইনটু আওয়ার বডি। আমি প্রথম যে একটু আগে এক্সাম্পলটা দিলাম 2 বছর আগে দই খাওয়ার গল্প, দ্যাট ইজ এ কি ইনজেকশন ছিল ওটা? ওরাল। তাহলে ওরাল ইনজেকশন, মনে করো একটা দইয়ে আমার হয়তো কিছু ব্যাকটেরিয়া ছিল, কলেরাই ছিল হয়তো, কারণ আমার প্রচুর ওয়াটারি স্টুলস ছিল, হতেই পারে, বা স্ট্যাফ থাকতে পারে, স্ট্যাফাইলোকক্কাস থাকতে পারে। তার লোডটা সার্টেন হয়তো বেশি কোয়ান্টিটি ছিল, that I have suffered that problem, right? ফলে ইনজেকশনের ব্যাকটেরিয়াল লোডটা ইম্পর্টেন্ট। যতটা অ্যামাউন্ট বেশি হবে আমার ডিজিজ প্রোডাকশনসটা তত কি হবে, তাড়াতাড়ি হবে বা বেশি হবে। কারণ ইনিশিয়ালি তোমাকে দুটো স্ট্যাফাইলোকক্কাস দিচ্ছি আর তোকে 2 লাখ দিচ্ছি, কোনটা বেশি প্রোডাকশন করবে ডিজিজ? 2 লাখ। তাহলে ব্যাকটেরিয়াল লোড ইজ ইম্পর্টেন্ট, রাইট? সো সালমোনেলা টাইফি, সিগেলা এন্ড ভিব্রিও কলেরি, এরা ম্যাক্সিমাম ওয়াটার বেসড ডিজিজ। সো তার ইনিশিয়াল ব্যাকটেরিয়াল লোড ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড ইজ দ্য ইনহেলেশন, রেসপিরেটরি ট্র্যাক্ট, মাইক্রোব্যাকটেরিয়াম, টিউবারকুলোসিস, স্ট্রেপ্টোকক্কাস, হিমোফিলাস, সেম গল্প। কিরকম আমরা এক্সপোজার হচ্ছি। নাও ডাইরেক্ট কন্টাক্ট, আনক্লিন হ্যান্ডস, কমন কোল্ড বা স্কিন, এই জায়গা থেকে হতে পারে। তুমি একটা কন্টামিনেটেড হাত নিয়ে চোখে ঘষে দিলে, তাহলে কি হবে? তাহলে আমার মিউকোস এখানে ডাইরেক্ট ব্রিচ, এখানে আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্টটা হতে পারে। নাকে হাত দিয়ে দিলে সেরকম ভাবে। কোভিডে কি হতো? প্রপার হ্যান্ড ওয়াশিং কেন কথাটা বলতো? কারণ আমাদের ও ট্রান্সমিশন পাওয়ার এতটাই বেশি ছিল কোভিডে যে হ্যান্ড থেকে আমার ডাইরেক্ট কি দিয়ে যেত, ওটা নাকে ইনহেলেশন রুট দিয়ে যেত। ওটা তো আর কোভিড তো আর মুখ দিয়ে যাবে না। সো ডাইরেক্ট কন্ট্যাক্ট। And another route is that there is a sexual transmission. There are certain kind of sexual disease যেটা হলো কি সেক্সুয়াল রুট দিয়েই শুধু ট্রান্সমিশন হতে পারে। and what are those? নিজেরিয়া, HIV, হেপাটাইটিস বি, ক্লামাইডিয়া। নিজেরিয়া কি করে? গনোরি, হ্যাঁ gonorrhea, all are the urethral symptoms. Chlamydia also causing urethral symptoms, right? So এগুলো আমাদের মনে রাখতে হবে। বল এসটিডি তে কি কি ব্যাকটেরিয়ার নাম বললাম? এই
তোকে জিজ্ঞাসা করছি, কি কি ব্যাকটেরিয়ার নাম বললাম? পাশের জনকে, রেড শার্ট, চারটে ব্যাকটেরিয়ার নাম বললাম, কি কি? হ্যাঁ, কি কি বল? পাশের জনকে জিজ্ঞাসা কর, কি কি ব্যাকটেরিয়া? চারটে ব্যাকটেরিয়া এক্ষুনি নাম বললাম, কি কি ছিল তুই বল? চারটে ব্যাকটেরিয়া কি কি বললাম? কথা বললে মাথায় ঢুকবে না, কথা বলতে শোনার চেষ্টা কর। সো নিজেরিয়া, ক্ল্যামাইডিয়া, hepatitis B, these are all are transmitted through sexual route, right? These are the main four methods of mode of transmissions. আর একটা হচ্ছে ব্লাড বোন ইনফেকশনস। ব্লাড বোন মানে হচ্ছে ওটা ডাইরেক্ট কন্ট্যাক্টই তোমার দিয়ে যাচ্ছে। কিছু ব্লাড প্রোডাক্টস যখন আমাদের ট্রান্সমিটস হয় তখন সেই ব্লাড প্রোডাক্টস দিয়েও আমাদের আসতে পারে। কি কি মেন? নিডল স্টিক HIV, হেপাটাইটিস বি অ্যান্ড হেপাটাইটিস সি। ভেক্টর বার্ন, বাইরে থেকে যখন তোমার মশা মাছি এসে উড়ে এসে বসছে, অ্যান্ড ওয়ান অফ দা আমাদের যেগুলো আছে ডেঙ্গু, ম্যালেরিয়া, সেইগুলো আর্থ্রোপড বর্ন ডিজিজ। অ্যান্ড ভার্টিক্যাল ট্রান্সমিশনস মিন যেটা হচ্ছে আমাদের প্রেগনেন্সির সময় মায়ের থেকে আমাদের আসছে, রাইট? অ্যান্ড হোয়াট আর দ্য ভার্টিক্যাল বোন ট্রান্সমিশনস? ট্রিপোনিমা প্যালিডাম, টক্সোপ্লাজমা, CMV, HIV ও হতে পারে। HIV সব জায়গায় হতে পারে। HIV ব্লাড থেকে আসতে পারে, HIV নিডল স্টিক থেকে হতে পারে, HIV সেক্সুয়ালি কন্ট্যাক্ট হতে পারে, রাইট? So these are the basics mode of transmissions of the disease. Infective dose, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা হয়েছিলাম, the C. What is the infective dose of the Shigella? Just 10 bacilli, resistant to the of the stomach bacilli. This is a low infective dose. And large infective dose কত? Vibrio cholerae 10 to the power 6 থেকে 10 to the power 8. তাহলে ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়া কি হচ্ছে? ইনফেক্টিভ ডোজ ভ্যারি করছে। যেখানে সিগেলা কটায় করছে? 10টা। আর যেখানে কলেরার কত লাগছে? 10 to the power 6 থেকে 10 to the power 8। তাহলে এর কারণটা কি? ভিরুলেন্স ফ্যাক্টর। তাহলে ওর ভিরুলেন্স ফ্যাক্টর এতটাই বেশি সিগেলার যে ও 10টা থেকেই করতে পারে, রাইট? তাহলে ওই জন্য আমরা অ্যাড অন করে দেওয়া হয়। বলো ভিরুলেন্স ফ্যাক্টর গুলো একটু বলো। সিগেলা যদি দেওয়া হয় তাহলে ভিরুলেন্স ফ্যাক্টর বলা হবে। নাও এবার আস্তে আস্তে আমরা আসছি ভিরুলেন্স ফ্যাক্টরের কি কি, হাউ দে প্রডিউস ডিজিজ। সো ফার্স্ট ইজ এ ফেনোটাইপিক, কলোনাইজিং ফ্যাক্টর, অ্যাডহারেন্স অ্যান্ড মোটিলিটি। কলোনাইজিং ফ্যাক্টর মানে যে কোনো ব্যাকটেরিয়া কলোনাইজ করছে যখন যে কোনো হোস্ট সেলে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস আর দেয়ার, তারা মোটাইল কি মোটাইল নয়, তাদের অ্যাডারেন্স কিভাবে তারা আটকে থাকছে। দিস আর দ্য ফিনোটাইপিক ক্যারেক্টার। ইভেশন অফ দ্য হোস্ট ইমিউন রেসপন্স। তা তোমার ব্যাকটেরিয়া যখনই আমাদের অ্যাডার করলো, গায়ে লাগলো, সঙ্গে সঙ্গে কি করবে? হোস্ট একটা রেসপন্স আসবে। আমরা ইমিউনিটিতে জানবো কিভাবে হোস্ট ইমিউন রেসপন্স হচ্ছে। দুরকম টাইপের হবে। প্রথম ইনিশিয়াল একটা রেসপন্স থাকে, তারপরে পার্টিকুলার একটা রেসপন্স থাকে। দুটো ইমিউন রেসপন্স হয়। প্রথমটা যেটা রেসপন্স সেটা হচ্ছে একটা জেনারেল রেসপন্স, আর তারপরেরটা হচ্ছে স্পেসিফিক রেসপন্স। এগুলো আমরা ইমিউনিটিতে ইন ডিটেল জানবো। নাও হাউ দ্য ব্যাকটেরিয়া মেকানিজমস ইভেড অল দোজ হোস্ট ইমিউন সিস্টেমস। ক্যাপসুলস আছে ব্যাকটেরিয়ার গায়ে, আমরা পড়েছি। ক্যাপসুলস পড়েছিলাম তো, হ্যাঁ? একটা স্লাইম লেয়ার থাকতো, অর্গানাইজড ওয়েতে পড়া হয়েছিল, মরফোলজিতে বলেছিলাম তো আমরা। IgA প্রোটিয়েজ একটা কাইন্ড অফ থিং। ইন্ট্রাসেলুলার রেসিডেন্স, অ্যান্টিজেনিক হেটারোজেনেসিটি অ্যান্ড বায়োফিল্ম ফরমেশনস। তারপরে হচ্ছে ব্যাকটেরিয়া কিছু টক্সিনস প্রোডাকশনস করে। কি কি? এন্ডোটক্সিনস, এক্সোটক্সিনস, এনজাইমস অ্যান্ড ব্যাকটেরিওসিনস বা ব্যাসিট্রোসিনস। অ্যান্ড লাস্ট ইজ জিনোটাইপিক, কারোর নিজের কিছু জেনেটিক্যালি তারা, কেউ প্লাজমিডস থাকে কারোর মধ্যে। সো দিস আর দ্য অল দ্য virulence factors harboring
ব্যাকটেরিয়া। এবার প্রত্যেকের যে সব থাকবে তার কোনো মানে নেই, কেউ ক্যাপসুলেটেড হতেও পারে, কেউ ক্যাপসুলেটেড নাও হতে পারে, কারোর মোটিলিটি থাকবে, কারোর মোটিলিটি থাকবে না। ইচ অ্যান্ড এভরি ব্যাকটেরিয়া ইজ ডিফারেন্ট, গট মাই পয়েন্ট? বাট দিস ইজ অ্যাজ এ হোল বা জেনারেল। এইগুলোই আমরা এবারে একটু হালকা হালকা করে জেনে নেবো। তো ফার্স্ট ইজ অ্যাডারেন্স। অ্যাডারেন্স কি দিয়ে হয়? আমরা প্রথমেই জেনেছিলাম যে একটা সরু সুতোর মতো একটা বেরিয়ে থাকে, দ্যাট ইজ পিল্লি, চারিদিকের মতো থাকে। আর মোটিলিটি কে করে? মোটিলিটি কে করে? ফিমডি, ফ্ল্যাজেলা। নাও পিল্লি, পিল্লি হচ্ছে binds to the lipids or glycoprotein, adhesins is a M protein। এবার প্রত্যেকের আলাদা আলাদা। বায়োফিল্ম সেটা হচ্ছে আমার একটা অর্গানাইজড স্লাইম লেয়ার, সবাই মিলে একসাথে অনেক ব্যাকটেরিয়া কিউমুলেটিভ ওয়েতে বায়োফিল্মটা প্রোডাকশনস করে। জাস্ট নামগুলো শুনে রাখো, কারণ প্রত্যেকটা ব্যাকটেরিয়ার আলাদা আলাদা আছে, আমাদের সেইগুলো জানতে হবে। তাহলে these are the adhesins attached into the bacterial cell wall. This is a host cell membrane and this is the adhesins. This is a protein that promote the tighter binding of the bacteria to the host cell following initial binding by পিল্লি। তাহলে পিল্লি ইনিশিয়ালি অ্যাটাচ করার পর পরে অ্যাডহেসিনস সেটাকে আরো ভালো করে অ্যাটাচ করে। পিল্লি বা ফিমরি, these are all the পিল্লি। এই যে ছোট 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 চারিদিকে যেটা দেখতে পাচ্ছ, and the লম্বা is a flagella. Flagella is responsible for what? Motility, locomotion, and fimri is responsible for adhesions by attachments. The organ of adhesions enhance virulence. Sex pilli help in bacterial genes transfer on conjugations. Other methods of genetic transfer, transductions transfer through the bacteriophages and transformations picking up DNA from the environment. পিল্লি এটুকু জানলেই হবে, এটা কিন্তু মাঝে মাঝে শর্ট নোট দেয়। পিল্লি আর আমার কি ফ্লাজেলা, তখন মরফোলজিতে বলেছিলাম, মরফোলজি চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, ওখান থেকে অনেকগুলো শর্ট নোট আসে। Now microbial defense against host immunogenic clearance কি করে করে? First is encapsulations, inhibitions of the phagocytosis of the serum bactericidal effect। তাহলে ফ্যাগোসাইটিস যখন হয়, ফ্যাগোসাইটোসিস আমরা দেখি জানি, পড়েছিলাম তো ফিজিওলজিতে, হ্যাঁ, প্রথমে তো ইনগালফ করে, তো প্রথম যে পার্টটা আসে সেটাকে কি করি আমরা? এনক্যাপসুলেশনসটাকে ইনহিবিট করি। Inhibitions of the phagocytosis of and serum bactericidal effect, antigenic of the phage variations, বিভিন্ন এগুলো রয়েছে, intracellular multiplications, this is the এই যে প্রসেস গুলোকে আমরা productions of IgA, C peptidase and destructions of phagocytes, এইগুলো দিয়ে আমরা এটাকে ইনহিবিট করি। First is a capsule. Capsule is a key loose, relatively unstructured network of polymers that covers the surface of an organism. Main role কি করে? Capsular polysaccharide, protection against phagocyte mediated destructions and protections from complement activations. তাহলে এইটা কি আমার? সাপোজ একটা ব্যাকটেরিয়া আর এটা হলো আমার ফ্যাগোসাইটস, ঠিক আছে? তাহলে যে ক্যাপসুলসটা রয়েছে, তাহলে এই যে ইনিশিয়াল যে তোমার অ্যাটাচমেন্টটা হবে ফ্যাগোসাইটস এর, সেটাকে ইনহিবিট করে। দিস ইজ দ্য রোল অফ ক্যাপসুল। IgA প্রোটিয়েজ ও কি করে? ইজ আ সেকেন্ডারি অ্যান্টিবডি টু দ্য মিউকোসাল সারফেস। IgA হচ্ছে কি? আমরা যখন অ্যান্টিবডি পড়বো তখন আমরা জানবো যে ইনিশিয়ালি আমাদের যখন ডিফেন্স সিস্টেম থাকে, ধরো যে কোনো একটা খাবার খেলাম, ঠিক আছে, তো আমাদের তোমার স্যালাইভাতে বলো বা বিভিন্ন মিউকোসাল সারফেসে বলো, দেয়ার আর ইনবিল্ট সাম অ্যান্টিবডি, ঠিক আছে? কোনো ভাইরাস এলে সেটাকে চট করে কি করবে? সেই অ্যান্টিবডিটা সেটাকে ডিস্ট্রয় করে দেবে, সে অত কিছু দেখবে না, সে আসবে সেটাকে বার করে দেবে। বাট সাম অফ দ্য ব্যাকটেরিয়া হ্যাভিং দ্যাট IgA protease enzyme,
ও কি করছে, ওই আইজিএটাকে ভেঙে দিচ্ছে। তাহলে কি হলো, তার ইনিশিয়াল ডিফেন্স মেকানিজমটা চলে গেল। তো দিস আর দ্য সাম ব্যাকটেরিয়া, Neisseria meningitis, gonorrhea, H. influenza and streptoneumia having IgA protease, right? Intracellular residence, these are the bacteria MTB, Brucella and Legionella. এরা কোথায় থাকতে ভালোবাসে? ইন্ট্রাসেলুলার। এরা সেলের ভেতরেই থাকবে। একটা ব্যাকটেরিয়া যদি সেলের ভেতরে থাকে তাহলে কি হবে, তাকে খুঁজে পেতে বার করতে, তুই যদি ঘরের মধ্যে একটা কর্নারে লুকিয়ে থাকিস বা বাইরে থাকে, একটা কমপ্লেক্সে পুলিশ এসছে তোকে খুঁজতে, তুই ঘরের মধ্যে ভেতরে লুকিয়ে আছিস, তোকে খোঁজার সুবিধা হবে না তুই বাইরে থাকলে খোঁজার সুবিধা? বাইরে থাকলে। তাহলে দে আর লিভিং ইন ইন্ট্রাসেলুলার রেসিডেন্স, মানে তারা সেলের মধ্যেই বাসস্থান করে। সবাই ইন্ট্রাসেলুলার হয় না, কেউ ব্লাডে থাকে, কেউ রেসপিরেটরি ট্র্যাক্টের মিউকোসার বাইরে থাকে। But these are the bacteria MTB, Brucella and Legionella species live, grow in hostile environment with PMN. PMN mean, এই ফিজিওলজি পড়েছো, PMN মানে কি? PMN মানে কি? নিউট্রোফিল, polymorphological neutrophil. So bacteria accomplish this by several mechanisms. প্রত্যেকের অনেকটা মেকানিজমস আছে, ও টক্সিন প্রোডাকশনস করে ফ্যাগোসাইটস হয়ে সেই জায়গায় ঢোকে, হোয়াটএভার, বাট আমরা এটা খালি জেনে রাখবো। This is the phagocytosis, basics of phagocytosis. কোন একটা ব্যাকটেরিয়া এলো, তারপরে তারে ফ্যাগোসাইটস হলো, রিসেপ্টরস দিয়ে অ্যাটাচমেন্ট হলো, ফ্যাগোজোমস তৈরি হলো, লাইসোজোমস এসে সেটাকে অ্যাটাচমেন্ট হলো, ফ্যাগোলাইসোজোমস হলো, নিয়ে ডিস্ট্রাকশনস হলো, নিয়ে বেরিয়ে গেল, তাই তো? এটা পড়া হয়েছে তো ফিজিওলজিতে না প্যাথোলজিতে, কোথাও পড়িয়েছে তো? আরে হ্যাঁ বল। সো ছিল তো। এই যে প্রত্যেকটা পাথওয়ে, টোটাল পাথওয়ের এবার কিছু ব্যাকটেরিয়া রয়েছে প্রত্যেকটা জায়গাকে ইনহিবিট করে দেয়। কেউ হয়তো লাইসোজোমসটাকে আটকাতে দিল না, কারোর হয়তো আছে সে অ্যাটাচমেন্টটা হতে দিল না, রাইট? So this is a host cell and this is a intracellular pathogen. এবার দেখ প্যাথোজেনটা ভেতরে এন্ট্রি করেছে, so how they can escape? তাহলে এন্ডোজোম আর ফ্যাগোজোমস তোর হলো না, তখন সেটা ভাবে আসতে পারে। প্রিভেন্ট ফিউশন উইথ লাইসোজোমস, সার্ভাইভাল ইন ফ্যাগোলাইসোজোম। সো these are the various mechanisms how they can survive in phagocytes. Biofilm formations, এটা আমরা বলেছি, বিভিন্ন ব্যাকটেরিয়া হ্যাভ প্রপার্টি অফ ফর্মিং আ বায়োফিল্ম। বায়োফিল্ম মিন কলোনাইজিং, কলোনাইজার, একসাথে আমরা কলোনি করে অনেকে রয়েছে। প্রত্যেকের সাপোজ কিছু স্লাইম লেয়ার্স রয়েছে, ধরো এখানে সাপোজ মনে করো সবাই একটা করে ব্যাকটেরিয়া, ঠিক আছে? ওর প্রত্যেকের গায়ে একটা করে স্লাইম লেয়ার আছে। এবার আমি এসছি এক একজনকে ধরে ধরে হাতুড়ি দিয়ে মারছি, ঠিক আছে? তাহলে কি হবে, প্রত্যেকের গায়ে লাগবে, দ্যাট স্লাইম লেয়ার ইজ নট এনাফ টু প্রোটেক্ট। এবার মনে করো সবাই একসাথে এগিয়ে এলাম, একটা নেটওয়ার্ক করলাম হাতে হাত ধরে নিয়ে, এবার সব স্লাইম লেয়ার গুলো একসাথে চলে এলো, আরো আরো আদার্স। আমি একটা গ্রস বোঝানোর চেষ্টা করছি হাউ বায়োফিল্ম ওয়ার্কস। তাহলে এবার আমি হাতুড়ি নিয়ে এলাম মারার জন্য, তখন আর আমি মারতে পারবো? পারবো না। তখন দ্যাট স্লাইম লেয়ার অ্যান্ড অল দোজ থিংস, নেটওয়ার্কিং অ্যাক্টিভিটি, সেটাকে প্রোটেক্ট করবে। আর বায়োফিল্ম কখন হয়, যখন কোন একটা এক্সটার্নাল সারফেস থাকে, একটা এক্সটার্নাল সারফেস লাগে, হয় ক্যাথেটার বা সেন্ট্রাল লাইন, সেটার এগেনস্টে একটা বায়োফিল্ম তৈরি করে। দ্য সার্টেন ব্যাকটেরিয়া হ্যাভ প্রপার্টি টু ক্রিয়েট বায়োফিল্ম, সবাই করতে পারে না। নাও এক্সোটক্সিন অ্যান্ড এন্ডোটক্সিন। এক্সোটক্সিনস হচ্ছে প্রোটিনস ইন নেচার সিক্রিয়েটেড আউট অফ দ্য ব্যাকটেরিয়াল সেলস। এরা কি, ব্যাকটেরিয়া কিছু প্রোটিন সিক্রিয়েশনস করে, সেটা হলো এক্সোটক্সিনস। These are the bacteria responsible for produce of exotoxin. And what is endotoxins?
Lipopolysaccharides component of gram-negative bacteria out membrane is called endotoxin. Endo মানে ভেতরে, মানে আমার বাইরেই লেয়ারটাই রয়েছে, সেটাই হচ্ছে এন্ডোটক্সিনস। সে আলাদা করে কিছু প্রোডাকশনস করছে না, সেটাই এবারে আমার টক্সিনস করছে। লিপিড এ কম্পোনেন্ট, এটা আসছি। So this is the structures of endotoxins. Lipopolysaccharide component of the outer cell membrane of a gram-negative bacteria. Gram-negative bacteria দুটো outer cell membrane থাকে। Lipopolysaccharide consist of two region. One is a lipid A and a hydrophilic polysaccharide. Two forms of the smooth and rough. Lipid A and এটা ছবিটা খুব একটা ভালো না, যাই হোক। So basically exotoxins secretions হচ্ছে, আর endotoxins is a part of a gram-negative bacteria যেটা lipopolysaccharides এর মধ্যে থাকে। And enzymes, some bacteria release some degrading enzymes to break down host cells and tissue. অ্যামক্সিক্ল্যাব নাম শুনেছো? ক্ল্যাভাম বা অগমেন্টিন, এই ব্যাকটেরিয়াটার নাম শোনা হয়েছে? অ্যামক্সিক্ল্যাব মানে এটা কি? অ্যামক্সিসিলিন ক্ল্যাভুলিনিক অ্যাসিড। যাই হোক, বেসিক্যালি অ্যামক্সিসিলিন ক্ল্যাভুলিনিক অ্যাসিড। না, ক্ল্যাভুলিনিক অ্যাসিডটা কেন দেওয়া হয়? অ্যামক্সিসিলিন ইজ আ অ্যান্টিবায়োটিক, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। দিস ইজ কল্ড BLI। ভালো করে বোঝার চেষ্টা করো। অ্যামক্সিক্ল্যাব ইজ এ অ্যান্টিবায়োটিক যেটা আমরা বাজারে পাই। অ্যামক্সিসিলিন ইজ এ অ্যান্টিবায়োটিক, রাইট? এটা একটা পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক বা বিটা ল্যাকটাম গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক। And this clavulanic acid called BLI. BLI mean beta lactamase inhibitor. There are bacteria produce enzyme called beta lactamase, right? তাহলে সেই বিটা ল্যাকটামেজটা যদি প্রোডাকশন করে ব্যাকটেরিয়া, তুমি যখন অ্যামক্সিসিলিনটা শুধু দিলে তাহলে কি করবে? ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকটা কাজ করবে? শুধু অ্যামক্সিসিলিন দিয়েছো, and that bacteria having what? Beta lactamase producing capacity. তাহলে কি অ্যান্টিবায়োটিকটা কাজ করবে কি করবে না? করবে না। That's why we are now, bacteria are smart, we are become smarter. We are adding some beta lactamase inhibitor. The bacteria are still producing beta lactamase, আর আমরা ওর সাথে কি দিয়ে দিলাম? একটা বিটা ল্যাকটামেজ ইনহিবিটর। ঠিক আছে? তাহলে কি হয়ে গেল? অ্যামক্সিসিলিন থেকে অ্যামক্সিসিলিন বল ক্ল্যাভুলিনিক অ্যাসিড। Now that clavulanic acid breaks what? That beta lactamase can walk to the bacteria. পরিষ্কার সকলের কাছে? So bacteria nowadays 2050 আগে মানুষ যত সবচেয়ে বেশি মারা যাবে AMR এ। What is AMR? Antimicrobial resistance. দিন দিন যত কালচার রিপোর্ট দেখবে, max bacteria are producing that kind of heavy amount of beta lactamase inhibitor. কোনো অ্যান্টিবায়োটিক আর সেরকম কাজ করে না। All the researchers on pipeline যে ভালো ভালো বিটা ল্যাকটামেজ ইনহিবিটর তৈরি করো। এটা একটা পুডকাস্ট এক্সাম্পল, এরকম অনেক বড় বড় আছে। অ্যামক্সিসিলিন ক্ল্যাভুলিনিক অ্যাসিড, পাইপারসিলিন টাজোব্যাক্টাম, সেপ্টাজিডিম অ্যাবিব্যাক্টাম। সেপ্টাএক্সম শুধু, তার সাথে কিছু দেওয়া হয় না, ঠিক আছে? সো আমাদের এমন কিছু জিনিসপত্র লাগবে যেটা বিটা ল্যাকটামেজটাকে ইনহিবিট করবে। সো ব্যাকটেরিয়া ইজ ভেরি স্মার্ট, দে আর হ্যাভিং সাম ডিগ্রেডেজ এনজাইম, প্রচুর এরকম আছে। আমি একটা জাস্ট বিটা ল্যাকটামেজের এক্সাম্পল দিলাম। দিস বিটা ল্যাকটামেজ, দিস আর দ্য নাইটমেয়ার টু ICU ক্লিনিশিয়ান, কারণ যে কোনো ক্রিটিক্যাল পেশেন্টস বিটা ল্যাকটামেজ যেটা প্রডিউস করে ব্যাকটেরিয়া, তার জন্যই সবাই মারা যায়, কারণ কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না। There are others example, streptolysin, DNA, streptokinase,
ফিব্রিওলাইসিনস, এগুলো বিভিন্ন ব্যাকটেরিয়া বিভিন্ন রকম এনজাইমস প্রোডাকশনস করে। ঠিক আছে, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, এগুলো আমাদের প্রচুর জানতে হবে, কারণ এগুলো খুব কমনলি জিজ্ঞাসা করা হয়। যেমন ফিব্রিওলাইসিন, হায়ালিনেডেস, কোয়াগুলেস, ডিএনএস, প্রোডাকশনস বাই স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। These are commonly asked, strepto and staph. দেখো স্ট্যাফাইলোকক্কাসের এতগুলো ভিরুলেন্স ফ্যাক্টরস আছে, পরীক্ষার হলে এই ছবিটা আঁকতে হবে, describe the virulence factors of staphylococcus aureus, যে আঁকবে সে ভালো নাম্বার পাবে, না হলে শুধু নামগুলো লিখতে হবে। স্ট্যাফাইলোকক্কাস তোমাদের ফার্স্ট সেমে আসবেই, দুদিন পরেই আমরা এবারে শুরু করব স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস। স্ট্যাফাইলোকক্কাস ইজ এ গ্রাম পজিটিভ অর্গানিজম অ্যান্ড সি এর কতগুলো ভিরুলেন্স ফ্যাক্টরস কাজ করছে, এতগুলো এনজাইমস ইনভেশনস কি কি করছে, হায়ালুরোনিডেস, স্ট্রেপ্টোলাইসিনস, লিউকোসিডিন, leukotoxins, coagulase, streptokinase. These are the all enzymes involved in invasion. So cell wall itself having some property. These are the some microcapsules, helps in adhesions. Protease এ দেখো এটা হচ্ছে IgG. IgG কি করছে, protease এটাকে ইনহিবিট করছে। These are the some toxins production, set of toxins like cell membrane and toxic shock syndromes করছে। These are all the toxins are responsible cells there. These are the fibrin, fibronectin, this can how they damage the tissues, and these are the adhesins. So এতগুলো রয়েছে, এগুলো আমাদের জানতে হবে। যখন আমরা ব্যাকটেরিয়াতে ঢুকবো বলে দেবো আমরা কোন ব্যাকটেরিয়ার ভিরুলেন্স ফ্যাক্টর ইম্পর্টেন্ট। এই ক্লাসটার পুরোটা ছিল এতখানি, লাস্টে আমরা যখন ইন্ডিভিজুয়াল একটা ব্যাকটেরিয়া আসবে আমরা এইভাবে সেগুলোকে প্রত্যেকটা রিপ্রেজেন্টেশনস করতে হবে। এভরি ব্যাকটেরিয়া হ্যাভিং তাদের ভিরুলেন্স ফ্যাক্টর আলাদা। সো মোটামুটি ঠিক আছে। প্লাজমিড কনফার্স অ্যাডিশনাল প্রপার্টিজ, ড্রাগ রেজিস্ট্যান্স। প্লাজমিড কিছু ব্যাকটেরিয়া থাকে যারা হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্সে হেল্প করে। ঠিক আছে, কনফার্স অ্যাডিশনাল ব্যাকটেরিওসিন প্রোডাকশনস অ্যান্ড টক্সিজিনিসিটি, ইটস অল অ্যাবাউট প্লাজমিড। সো মোটামুটি লাস্টে থ্যাংক ইউ বলার আগে এই ছবিটা দেখিয়ে দিই। তো এটা একটা বেসিক্স, ব্যাকটেরিয়া হ্যাভিং ফ্ল্যাজেলা রেসপন্সিবল ফর লোকোমোশনস অর হোয়াট, আরে বলো, মোটিলিটি। ঠিক আছে, দিস আর দ্য ফিমরি, দিস ইজ দ্য ক্যাপসুলস লেয়ার, দিস আর দ্য অ্যাডেসিনস প্রডিউস এক্সোটক্সিনস, আর ক্যাপসুলের মধ্যে আমার থাকে এন্ডোটক্সিন। ঠিক আছে, সো দিস আর দ্য অল দ্য বেসিক্স অফ ভিরুলেন্স ফ্যাক্টর। নেক্সট যেটা আমাদের এখান থেকে যেটা আমাদের টেক হোম মেসেজ হলো, স্পেসিফিক্যালি স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, এগুলোতে যখন আমরা আসবো ভিরুলেন্স ফ্যাক্টর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে ওগুলো কোশ্চেন আসবেই, মানে একটা প্রিলিমিনারি ব্যাপারটা। আর এই ভিরুলেন্স ফ্যাক্টরটা খুব বোরিং, কারণ এটা ম্যাক্সিমাম আমাদের মুখস্থ করতে হয়। কি এনজাইম প্রোডাকশনস করবে সেটা তো আমার বোঝার কিছু নেই, তাহলে মাইক্রোবায়োলজিটা ওই জায়গাটাকে আমাকে একটু ওই জায়গাটাকে মুখস্থ করতে হবে।